অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার নিল যুগান্তকারী পদক্ষেপ। বিচারিকের দীর্ঘসূত্রিতা কাটিয়ে বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য নতুন বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এই আদালতে মামলা নিষ্পত্তি করতে হবে সর্বোচ্চ 90 দিনের মধ্যে। যদিও বাস্তবায়নের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। অলিউল রনির রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় বাধা ছিল বাণিজ্যিক মামলার দীর্ঘসূত্রিতা। এতদিন দেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে ছিল না আলাদা কোনো ব্যবস্থা। ফলে ছোট ব্যবসায়িক বিরোধ মেটাতেও লেগে যেত বছরের পর বছর। এতে একদিকে যেমন সময় নষ্ট হতো, অন্যদিকে ব্যবসায়ের মূলধন আটকে যেত। এবার সেই জট খুলতে ও আমূল পরিবর্তন আনতে সরকার জারি করেছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026। ফলে আদালতে মামলা নিষ্পত্তি হবে দ্রুত এবং উদ্যোক্তাদের মাঝেও তৈরি হবে বিনিয়োগের আস্থা। এই বাণিজ্যিক আদালত হলে আমরা যেটা এক্সপেক্ট করি যে বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই এফডিআইয়ের জন্য এটা সুফল বয়ে নিয়ে আসবে। অনেক ক্ষেত্রেই অনেক ফরেন ইনভেস্টর আমাদের দেশে আসে না, তার কারণ হলো যে আমাদের দেশে লিটিগেশনের দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার থাকে। তবে 90 দিনে মামলা শেষ করার বাধ্যবাধকতা থাকলেও দেশের অবকাঠামোগত সক্ষমতা ও আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণ এবং উন্নয়নের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই 90 দিনের ইস্যু যদি সত্যি বাস্তবায়ন করতে হয়, তাহলে কোর্টের পর্যাপ্ত কোর্ট এবং দক্ষ কোর্ট বাড়ানোর কোনো অল্টারনেটিভ নেই। জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালতের সংখ্যা আরও বাড়ানো গেলে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন তৃণমূলের বিনিয়োগকারীরা বলেও জানান এই আইনজীবী। যেখানে ইপিজেডগুলো আছে, যেখানে বিজনেস হচ্ছে, ইনভেস্ট হচ্ছে, সেই অঞ্চলে, সেই এলাকাগুলোতে, সেই জেলাগুলোতে বেশি করে কোর্ট দিতে হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। একটা কোর্টে যদি শুনানির জন্য দিনে একটার বেশি মামলা থাকে, তাহলে 90 দিনে কখনো হবে না। পুরো প্রক্রিয়াকে আধুনিক করতে যুক্ত হয়েছে ই-ফাইলিং এবং ভার্চুয়াল শুনানি। এমনকি মামলা দায়ের করার আগেও বিরোধ মেটাতে রাখা হয়েছে বাধ্যতামূলক মেডিয়েশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।